দাউদ আলাইহিসসালামের সময়ে সমুদ্র তীরবর্তী একটি শহরে তফসির অনুযায়ী আইলা নামক স্থানে একদল ইসরায়েলবাসী বাস করত। আল্লাহ তাদের ঈমান পরীক্ষা করার জন্য শনিবারে সমুদ্রের মাছ প্রচুর পরিমাণে তীরে পাঠাতেন। এত মাছ অন্য দিন আসত না, কিন্তু শনিবারে মাছ ধরা হারাম ছিল। কিছু লোক লোভে পড়ে প্রতারণার পথ বের করল। তারা শনিবারে জাল ও ছোট ছোট বাঁধ তৈরি করত, যাতে মাছ আটকে যায়। তারপর রবিবারে এসে সেগুলো তুলে নিত। তাদের উদ্দেশ্য ছিল, আমরা তো শনিবারে মাছ ধরিনি, রবিবারে তুলেছি। কিন্তু আল্লাহর কাছে এই প্রতারণা ছিল বড় গুনাহ। গুনাহগার দল যারা মাছ ধরে আল্লাহর আদেশ ভঙ্গ করল, সতর্ককারী দল যারা গুনাহগারদের উপদেশ দিল, এভাবে করো না, আল্লাহর শাস্তি ভয় করো। নিরপেক্ষ দল যারা না গুনাহ করল না কাউকে সতর্ক করল। দাউদ আলাইহিসসালাম তাদের বিরুদ্ধে আল্লাহর হুকুম ঘোষণা করলেন। এক সকালে দেখা গেল গুনাহগার দলটির সবাই বানরে পরিণত হয়েছে। তাফসিরে বলা হয়, তাদের রূপ বানরের মতো হলেও মন ছিল মানুষের মতো, যাতে তারা নিজেদের অপমান বুঝতে পারে। তারা মাত্র 3 দিন জীবিত ছিল, তারপর সবাই মারা যায়। আল্লাহর আদেশ নিয়ে প্রতারণা করা ভয়াবহ গুনাহ। শুধু নিজে গুনাহ না করলেই হবে না, অন্যকে ভুল কাজ থেকে বিরত রাখাও ঈমানের অংশ। দুনিয়াতে আল্লাহর গজব আসতে পারে, শুধু আখিরাতেই